ক্ষমতার চেয়ারে যখন আমরা বসি, এই নামগুলি যে আমরা এখন যেগুলি দেখছি, যে নামগুলি এখন দুর্নীতি একেবারে আখড়া তারা তৈরি করেছে, বেনজির, মতিউর রহমান, ফয়সল, এদের নাম আমরা দেখছি। এটা বিচারের পরে যদি বিচার হয় তাহলে ঠিক হবে তারা আসলে করেছেন কিনা, কিন্তু এটা এখন প্রচলিত তাদের নাম যে তারা দুর্নীতি করেছেন, বড় বড় আকারে দুর্নীতি। এর আগে বহু নাম আমরা শুনেছি, কখনো কখনো কিছু কাজ হয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু এটা যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। এই হচ্ছে দুর্নীতির রকম। ফের যেভাবে দুর্নীতি হয়, সেই দুর্নীতি আরও দুই একটা ঘটনা বলতে চাই আমি। এই বড় বড়গুলো ছোটোগুলো কিন্তু আরও বেশি ক্ষতি করে। বড়গুলো তো আমরা জানি, ছোটোগুলো কিন্তু কাজ আটকে যায়, আটকায় না। একটা ঘটনা বলছি, আরেকটি ঘটনা বলি। সেটা হচ্ছে যে সেটা আমার নিজের ব্যাপারে, নিজের না, আমি প্রতিষ্ঠানের নাম বলবো না, আমার নিজের ব্যাপারে। আমাদের একটা ছাড়পত্রের দরকার ছিল এক জায়গার থেকে, দরখাস্ত করা হলো। তারা বললো যে কিছু তথ্য দিতে হবে। সেই তথ্যগুলো জোগাড় করতে একটু সময় লাগলো। তখন ফোন করলো যে এগুলোকে ফলো আপ করছে। ফোন করে আমার বাসার যে কাজ করতে ওই ছেলেটার ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করেছে। ফোন করে বলেছে যে আপনাদের অফিস তো অনেক দূরে, বাসায় নিয়ে আসলে, বাসা আমার অফিসের কাছে, আমি বাসা থেকে নিয়ে যাব। তো আমাকে বললো, আমি বললাম ঠিক আছে। আমি বাসায় নিয়ে আসলাম। আসলো একদিন শুক্রবারে। এসে নিচের থেকে ওই ছেলেকে ফোন করলো, ফোন করে বললো আচ্ছা কাগজটা রেডি আছে? বলে হ্যাঁ আছে। স্যার আছেন নাকি? স্যার থাকলে আমি একটু দেখা করবো। ছিলাম, বললাম আসো। চাটা খাইয়ে দিলাম। গিয়ে ওকে ফোন করলো যে আমরা এই কাজের জন্য 1.5 লাখ টাকা নেই, কিন্তু স্যার তো খুব ভালো মানুষ মনে হলো কথা বলে, তাহলে 1 লাখ টাকা দিয়ে দিও। এখন কোথায় যাবেন? স্যার ভালো মানুষ, তার জন্যে 50,000 টাকা মাপ, কিন্তু 1 লাখ টাকা দিয়ে দিও। এই কাজ আমার নাম শুনলে 10-15 বছর আগেও মানে আমি থাকলে বলতো না, কাজ করতো না, হয়তো কাজ করে নাই, অনেক কাজ করে নাই, কিন্তু আমি আছি ওখানে, টাকাটা দিয়ে দিও, এটা 10-12 বছর আগেও বলতো না। তার মানে হচ্ছে আমরা আস্তে আস্তে অধঃপতনের একেবারেই তলানিতে চলে গেছি। আমি যখন অর্থনীতি সমিতির বিল্ডিং করি তখন এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু আমাদের নাম, আমরা যারা ছিলাম, নাম শোনার পরে কাজ দেরি হয়েছে কিন্তু টাকা কেউ চায়নি। কিন্তু এখানে চাইতেছে স্যার ভালো মানুষ, সেজন্য 50,000 টাকা মাপ, 1 লাখ টাকা দিয়ে দিও। এগুলি ছোটো ছোটো কথা, কিন্তু এগুলি চিন্তা করলে আমরা যে বড় বড়গুলো দেখছি তারা তো এইখান থেকেই উঠেছে আস্তে আস্তে। যারা ছোট ছোট চুরি করে, ছোট ছোট দুর্নীতি করে বড় বড় দুর্নীতি করতে গেছে তারা, তারপরে আস্তে আস্তে এটা ছড়িয়ে ছিটিয়ে অনেক বড় হয়েছে। কাজে এটা রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে দুর্নীতি। তো এই যে বড় ঘটনাগুলো এবং ছোট ঘটনাগুলো সব যদি আমরা এক করি, তাহলে প্রফেসর মিজানুর রহমান যেটা বলেছেন যে আমরা এমন একটা জায়গায় আছি যেখান থেকে উত্তরণের জন্য আমাদের সবার সংগ্রাম করতে হবে। এখন কে সংগ্রাম করবে সেটা হচ্ছে কথা, কে শুরু করবে।